অলি কল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আপনাদের জন্য নিত্য নতুন গল্প নিয়ে আমরা হাজির হই। আমাদের ভিডিওগুলি আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের একটা মোটিভেশন। আমাদের আজকের গল্প অভিশপ্ত কফিন। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অভিশপ্ত কফিন। ঈশিতা দত্ত এক বাঙালি প্রত্নতত্ত্ববিদ মিশরের এক প্রাচীন সমাধি আবিষ্কারের দলের সঙ্গে কাজ করেছিলেন। কাজের সময় তিনি একটি রহস্যময় মমি ও তার পাশে থাকায় একটা অদ্ভুত সোনার পুঁতির বাক্স খুঁজে পান। বাক্সটি খুলতেই তার ভেতরে থাকা একটু পুরনো পুঁতি আর এক জোড়া মুদ্রা তাকে আকর্ষণ করে। পুঁতিতে লেখা ছিল এক অভিশপ্ত রানীর গল্প, যার নাম ছিল নেফারতি, যিনি তার সন্তান হারানোর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। ঈশিতা বাক্সটি নিয়ে কলকাতায় ফিরে আসেন। তিনি ভাবেন এটি গবেষণার জন্য একটি অসাধারণ উপাদান হতে চলেছে। কিন্তু বাক্সটা আনার পর থেকেই তার জীবনে ভয়াবহ ঘটনাগুলি ঘটতে শুরু করে। বাড়ির বাতাস যেন ভারী হয়ে ওঠে, রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, আর তার ছোট মেয়ে রিয়া অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। একদিন রিয়া তার মাকে বলে, মা, ও আসছে, ও আমাকে নিতে এসেছে। ঈশিতা বুঝতে পারেন এরকম সমস্যার কারণ হচ্ছে সেই বাক্সটি। এক রাতে ঈশিতা যখন ঘুমিয়েছিলেন, তিনি দেখেন একটি কালো ছায়া তার মেয়ের বিছানার কাছে এসে দাঁড়িয়েছে। ছায়াটি তাকে বলছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, নয়তো তোমার সন্তান আমার হবে। ঈশিতা হতভম্ব হয়ে ওঠেন। তিনি একজন পুরনো মিশরীয় ভাষার বিশেষজ্ঞের কাছে যান। সেই বিশেষজ্ঞ তাকে জানান এটি নেরাফতির অভিশাপ। রানীর আত্মা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে যুগ যুগ ধরে, আর ঈশিতার মেয়েকে সে তার সন্তান হিসাবে দাবি করছে। রানীর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটি উপায়, পুঁতির লেখা অনুযায়ী মমিকে তার প্রাচীন সমাধিতে ফিরিয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হলো রানীর আত্মা ইতিমধ্যেই রিয়ার উপর দখল নিতে শুরু করে দিয়েছে। ঈশিতা আর তার বন্ধু অর্ণব এক সাহসী অভিযাত্রী। তারা সেই মিশরে ফিরে যান, কিন্তু সেই মমিকে তার কফিনে ভর্তি করে দেওয়া এত সহজ নয়। সমাধির ভিতরে অপেক্ষা করছে নানান ফাঁদ, আর প্রতিটি ফাঁদ তাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। শেষ মুহূর্তে ঈশিতার পুঁতির মন্ত্র পড়ে সেই মমিকে তার সমাধিতে ফিরিয়ে দিতে সক্ষম হন। কিন্তু গল্প এখানে শেষ নয়। ঈশিতা যখন কলকাতায় ফিরে আসেন, রিয়াকে সুস্থ দেখে কিছুটা স্বস্তির অনুভব করেন। কিন্তু তিনি যখন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে পড়েন, তিনি একটা আজব স্বপ্ন দেখেন। তিনি দেখেন সেই কালো ছায়াটা আবার সেই দরজায় এসে দাঁড়িয়েছে এবং সে বলছে, আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুমি এখনো আমার সন্তান ফিরিয়ে দাওনি। সেই রাতে ঈশিতা বুঝতে পারেন কিছু অভিশাপ আসলেই শেষ হয় না। আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের আজকের গল্প কফিনের অভিশাপ। গল্পটি লেখনী ছিলেন পঙ্কজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।